সৌদি আরব বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করলেও তিন দিক থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়ে এক কঠিন উভয় সংকটে পড়েছে। সিএনএনের এক প্রতিবেদন উঠে এসেছে এমনই তথ্য। একদিকে ইরানের মিত্র হুথিরা লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হামলা এবং বাব আল মানদেব প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে তারা সৌদির জাজান ও ইয়ানবুর তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আরেকদিকে দক্ষিণ ইরাকে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র মিলিশিয়ারা রাজধানী রিয়াদ এবং সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আবার পশ্চিম দিক থেকে পারস্য উপসাগরের ওপার থেকে ইরানের ড্রোন ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি হুমকি সৌদির উপর বহাল রয়েছে। অতি সম্প্রতি সৌদিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা এই যুদ্ধাবস্থার কারণে স্থবির হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যেই মেগা প্রকল্পের বাজেট কাটছাঁট করতে হয়েছে এবং সৌদির বাজেট ঘাটতি 2018 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আবার 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যে সম্পর্ক পুনঃস্থাপন চুক্তি হচ্ছিল তা এখন অকার্যকর হওয়ার পথে। সংযমের নীতি ভেঙে সম্প্রতি সৌদি আরব বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরাকের মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব যদি পুরোপুরি যুদ্ধে জড়ায় তবে তাদের পুরো তেল রপ্তানি ব্যবস্থা হরমুজ ও লোহিত সাগর উভয় পথে স্থবির হয়ে পড়বে। আবার যদি তারা পাল্টা আঘাত না হানে তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল প্রমাণিত হবে এবং হামলা আরও বাড়বে। বর্তমানে এই বহুমুখী সামরিক ফাঁদ থেকে বাঁচতে সৌদি আরব একদিকে মার্কিন বিমান বাহিনীর সাথে সমন্বয় বাড়াচ্ছে, অন্যদিকে লোহিত সাগরের জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি বহুজাতিক আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।